11,000 টাকায় আইটেলের নতুন আরেকটি ফোন আইটেল A70 এটি ইতিমধ্যে লঞ্চ হয়ে গেছে। তো বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে আইফোনের মতন ক্যামেরা কাট আউট এবং আইফোনের মতন ডিজাইন। এছাড়া এই মোবাইল ফোনটিতে রয়েছে আইফোনের মতন একটি ডাইনামিক আইল্যান্ড। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব যে এই মোবাইল ফোনটি কি শুধু ডিজাইনের দিক দিয়ে আইফোনের মতো নাকি প্রাইস পয়েন্ট অনুযায়ী এটা সেরা একটি মোবাইল ফোন। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? তো বন্ধুরা প্রথমে যদি আমরা এই মোবাইল ফোনটির আনবক্সিং দিয়ে শুরু করতে যাই তাহলে বক্সের ভিতরে আপনারা প্রথমেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি, একটি ব্যাক কভার, তার সাথে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার, ইউএসবি টাইপ A টু টাইপ সি কেবল, একটি ইয়ারফোন এবং সিম ইজেক্টর পিন। তো বন্ধুরা এই মোবাইল ফোনটির সাথে যে ব্যাক কভারটি দিয়েছে এটা আমার কাছে দুর্দান্ত লেগেছে। এটা আমার কাছে একটু প্রিমিয়াম কোয়ালিটির ব্যাক কভার লেগেছে। এছাড়া যদি ফোনটির ডিজাইন নিয়ে বলতে যাই তাহলে বন্ধুরা এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে ম্যাট ফিনিশ ব্যবহার করা হয়েছে, যার ফলে আপনাদের আঙ্গুলের ছাপ এই মোবাইল ফোনটিতে পড়বে না। আর বন্ধুরা এই মোবাইল ফোনটি মোট 4টি কালারে লঞ্চ করা হয়েছে, যে 4টি কালার আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন যে আইফোনের মতন ক্যামেরা কাট আউটটি রয়েছে, যার ফলে মোবাইল ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটি দেখতে খুবই দুর্দান্ত লাগছে। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির সাইডে রয়েছে একটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর আপনারা এই মোবাইল ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন একটি 3.5mm জ্যাক, একটি মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। আর লেফট সাইডের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে আপনারা দুটো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তো ওভারঅল এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটি আমার কাছে দুর্দান্ত লেগেছে। কিন্তু বন্ধুরা এই মোবাইল ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটি আমাদের কাছে ভালো লাগলেও এই মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডের ডিজাইনটি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। কেননা বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে, যার ফলে এই মোবাইল ফোনটি অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। কেননা 11 থেকে 12,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে আমরা বর্তমান সময়ে বাংলাদেশে অফিসিয়ালভাবে এমন কিছু ফোন রয়েছে যেগুলোতে রয়েছে 5 হোলকার ডিসপ্লে। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটির ডিসপ্লে চারিদিকে সিন এবং বেজেলগুলো আমার কাছে তুলনামূলক একটু মোটাই লেগেছে। তো বন্ধুরা এই বিষয়টি আসলে অনেকেই অ্যাভয়েড করতে পারে, কেননা বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে আইফোনের মতন ডাইনামিক আইল্যান্ড, যার জন্য এই মোবাইল ফোন অনেকের কাছে এই মোবাইল ফোনটির ডিসপ্লেটি ভালো লাগতে পারে। আর যদি বন্ধুরা এই মোবাইল ফোনটির ডিসপ্লে সাইজ নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে একটি 6.6 ইঞ্চির একটি IPS LCD HD প্লাসের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 720x1612 পিক্সেল। তো ওভারঅল বলতে গেলে এই মোবাইল ফোনটির ডিসপ্লে আমার কাছে প্রাইস অনুযায়ী এভারেজ লেগেছে। কেননা এই মোবাইল ফোনটিতে যদি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে এবং চারিদিকে সিন এবং বেজেলগুলো যদি একটু ন্যানো করতো তাহলে আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী এটি একটি সেরা ডিসপ্লে আমার কাছে মনে হতো। এছাড়া যদি বন্ধুরা ফোনটির স্পেসিফিকেশন নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে ইউনিএসওসি T603 একটি প্রসেসর, যেটা হলো একটি এন্ট্রি লেভেলের প্রসেসর। তো এই প্রাইস পয়েন্ট থেকে যদি তারা ইউনিএসওসি T606 যদি প্রসেসরটি দিত তাহলে আমার মতে আর একটু ভালো হতো এই প্রাইস পয়েন্ট থেকে। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটি দুটো র্যাম রোম ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে, 3GB এবং 4GB এই মোবাইল ফোনটিতে র্যাম রয়েছে এবং স্টোরেজ রয়েছে 128GB এবং 256GB। এছাড়া বন্ধুরা এই মোবাইল ফোনটিতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 এর গো এডিশন। এবং ফোনটির কানেক্টিভিটি নিয়ে বলতে গেলে এই মোবাইল ফোনটিতে ওয়াইফাই এবং ব্লুটুথ 4.2 সাপোর্ট রয়েছে এই মোবাইল ফোনটিতে, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এছাড়া যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটিতে রয়েছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা এবং ফোনটি সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। দেন বন্ধুরা সর্বশেষে যদি আমরা এই মোবাইল ফোনটির প্রাইস নিয়ে বলতে চাই তাহলে এই মোবাইল ফোনটি গ্লোবালি $105 লঞ্চ করা হয়েছে, যেটাকে বাংলা টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 11,500 টাকার আশেপাশে হয়। যেটা বাংলাদেশে যখন আসবে তখন আরও একটু বেড়ে যাবে, অর্থাৎ 12,000 টাকার আশেপাশে এই মোবাইল ফোনটি পেয়ে যাবে। তো এখন যদি 12,000 টাকা এই প্রাইস পয়েন্ট হিসেবে যদি এই মোবাইল ফোনটিকে বিবেচনা করতে যায় তাহলে এই মোবাইল ফোনটি আসলে তারা নিতে পারে যারা এই প্রাইস পয়েন্ট থেকে একটি ডাইনামিক আইল্যান্ড চাচ্ছেন এবং আইফোনের মতন ডিজাইন চাচ্ছেন, তারা ইচ্ছা করলে এই মোবাইল ফোনটি নিতে পারেন। কিন্তু বন্ধুরা এই মোবাইল ফোনটি যারা এই প্রাইস পয়েন্ট থেকে একটি ক্যামেরা ফোন এবং একটি গেমিং করার জন্য এই মোবাইল ফোনটি নিতে চাচ্ছেন তাহলে আমার মনে হয় না যে এই মোবাইল ফোনটি এই প্রাইস পয়েন্ট থেকে ক্যামেরার জন্য এবং গেমিংয়ের জন্য সেরা হবে। এই প্রাইস পয়েন্ট থেকে যদি আপনারা অন্যান্য মোবাইল ফোনগুলো যদি একটু রিসার্চ করেন তাহলে আপনারা এর থেকে ভালো ভালো অপশান পেয়ে যাবেন গেমিংয়ের জন্য অথবা ক্যামেরার জন্য, অথবা ডিজাইনের দিক দিয়েও আপনারা এর থেকে ভালো মোবাইল ফোন বর্তমানে বাংলাদেশে বাজারে অফিসিয়ালভাবে অ্যাভেলেবল আছে। তো বন্ধুরা সর্বশেষে এই মোবাইল ফোনটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে সিলেক্ট করে রাখবেন, যাতে করে আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।